আপনার কৃতিত্বের সীমা নেই, এমনকি এমন কিছু নেই যার বর্ণনা আপনি করতে পারেন না। এখন কৃপা করে আপনি গঙ্গার মহিমা বর্ণনা করুন। তা শুনে সকলের পাপ বিমোচন হোক। মহাপ্রভুর সে কথা শুনে দিগ্বিজয়ী পণ্ডিত তৎক্ষণাৎ গঙ্গার মহিমা বর্ণনা করতে লাগলেন। তিনি একের পর এক শ্লোক রচনা করতে লাগলেন এবং কতভাবে যে তিনি গঙ্গার মহিমা বর্ণনা করলেন তার কোনো তুলনা হয় না। তাই সেই শ্লোকের আবৃত্তি শুনে মনে হচ্ছিল যেন বহু মেঘ একত্রিত হয়ে গর্জন করছে। তার জিহ্বায় দেবী সরস্বতী স্বয়ং অধিষ্ঠিতা ছিলেন, তাই তিনি যা বলতেন তাই ছিল নির্দোষ এবং প্রামাণিক সত্য। তার ভুল ধরা মানুষের সাধ্য ছিল না, এমনকি তার কৃতিত্ব বুঝতে পারাও সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না।